ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 3 নাম্বার ম্যাথটা। এখানে এখানে কি বলা আছে আমরা প্রথমত ম্যাথটা এখানে পড়ে দেখি, তারপরে আমরা সলিউশনের দিকে যাব। এখানে দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরেজের উপর তালায় আটকা পড়েছে। এখানে সে কি করতে পারে ভাবছে। আচ্ছা, সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে, কিন্তু আশপাশে কেউ নেই। এখানে রাস্তার উপরে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছিল। এখানে মানে সে রাস্তার উপরে দেখছিল একজন ভদ্রলোক কি করছিল, কম্পিউটার নিয়ে কাজ করছিল। এখানে যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়ে এবং নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করলো আর বলল দীপু কি লিখছে। এখানে তো আমরা এখানে এখন দেখবো যে দীপু আসলে কি লিখছে। এখানে আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের দীপু করছে কি, এখানে এই জানালাটা কি করছে, এখানে বিভিন্ন কালার করছে। দেখুন আমাদের এইটা আমাদের কালার করছে, আবার এখানে এটা প্রথম জানালার যে স্টোরটা আছে এখানে, তারপরে এখানে দ্বিতীয়টাতে আমাদের তৃতীয় নাম্বারটা কালার করছে। আবার কি আমাদের এখানে কালার বলতে আলো জ্বলাইছে এখানে, আবার প্রথমটা আলো জ্বলাইছে এখানে, এবং থার্ডে আমাদের কি করছে এখানে দেখুন আমাদের এখানে প্রথমটাতে আলো জ্বলাইছে, মানে সরি তৃতীয়টা এবং চতুর্থটা আলো জ্বলাইছে এখানে। এভাবে কিন্তু আমাদের সবগুলো জ্বালাইছে এবং আমাদের এখানে এই নামগুলো দেওয়া আছে। এক মানে হচ্ছে এ, তা বি মানে হচ্ছে 2, তারপর সি মানে 3। এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। তো আমরা এখন এই প্রথম থেকে শুরু করব, এই মানগুলো লিখবো এখানে। ওকে, সো আমরা একটু দেখি এখানে আমাদের প্রথম জানালার ক্ষেত্রে কি করছে। এখানে মানে প্রথমটা 0, পরেরটা 1, বাকি তিনটা 0। এখানে তার মানে প্রথমটার ক্ষেত্রে এরকম যে আমাদের 0 1 0 0 0 আর কি। তো এইটা কত অর্থ কি বলুন তো? এটা বলতে আমাদের বুঝবো এখানে যে হচ্ছে দেখুন 1 2 4 8 8 আর কি এটা। হ্যাঁ, 8 মানে কি? এখানে 8 মানে কি আমরা জাস্ট এখান থেকে দেখে নিই। 8 মানে হচ্ছে আমাদের এইচ এখানে, তাই না? আমরা প্রথমত এইচটা লিখবো এখানে। লিখবো যে এইচ এখানে। ওকে, আচ্ছা। তারপরে আমাদের এখানে 2 নম্বরে কি লিখছে দেখুন আমাদের 0 0 1 0 1। আচ্ছা, কি আছে এখানে 0 0 1 0 1। এটা আমাদের 5 কিন্তু, তাই না? 5 5 মানে এটা হচ্ছে 5 আর কি। তো আমি এখানে এখানে এভাবে লিখে দিই আর কি। এর দশমিকটা আমার লিখে দিই এখানে, তাহলে হবে। এখানে আমি জাস্ট এখানে লিখলাম যে বাইনারি। এখানে বাইনারি, হ্যাঁ বাইনারি। এখানে লিখলাম যে ডেসিমেল। ওকে, এটা আমি ডেসিমেল কত পাবো এখানে? এটা যেন 8 পাবো এখানে, 8। এর জন্য আমাদের এখানে ক্যারেক্টার কত হবে? এখানে ক্যারেক্টার লিখলাম যে সি এইচ এ আর ই সি, ক্যারেক্টি ই আর, ক্যারেক্টার। হ্যাঁ, আমি জাস্ট এটা আন্ডারলাইন করে রাখলাম এখানে। ক্যারেক্টার কিন্তু আমাদের এইচ পাবো এখানে এর জন্য, তাই না? কত হবে? এইচ পাবো এখানে। আবার এখানে 5 এখানে। তো 5 এর জন্য কত পাচ্ছি বলুন তো? এখানে 5 এর জন্য আমি দেখি একটু। 5 এর জন্য পাচ্ছি ই পাচ্ছি এখানে, রাইট? তো লিখবো যে এখানে ই লিখবো এখানে। আচ্ছা, দেন তারপরে আমাদের পরের যে স্টেপটা আছে সেখানে দেখুন আমাদের 0 1 1 0 0 এখানে। তার মানে এখানে এই 0 আছে, তারপরে দুটো বাল্ব জ্বলা আছে, আবার পরের দুটো আবার অফ আছে এখানে। তার মানে এটা মানে কত? এখানে 1 2 4 8 মানে 6 হবে এখানে। ডেসিমেলে 6 হবে। তো ডেসিমেলে 6 মানে কি এফ। আচ্ছা, দেন এরপর এটা কত আছে এখানে দেখুন। এই এই একদম সবার লাস্টেরটা আমাদের কি এখানে 1, মানে জ্বালাইছে আর বাকি চারটে শূন্য এখানে। তার মানে এটা হচ্ছে 1 আর বাকি চারটা আমাদের কি আছে এভাবে শূন্য আছে এখানে। তার এটা মানে কি 1 2 4 8 16 এখানে, তাই না? 16 মানে এখানে। তো 16 এর জন্য আমাদের এখানে এর মান কত হবে এখানে? 16 এর জন্য আমাদের মানটা হবে এখানে যে আপনার পি হবে এখানে। ওকে, আচ্ছা কি পেলাম? পি পেলাম এখানে। দেখুন আমাদের এখানে এটা কিন্তু সম্পূর্ণ মিলে একটা এরকম হচ্ছে না, হেল্প হচ্ছে না, এসিএল। আচ্ছা, আমাদের একটু কি মিস্টেক হয়েছে না? এসিএলএফ, তাই না? আমরা এখানে 6 বলতে আমরা কি বুঝতেছি এখানে? এই পরে যে জানালাটা আছে এখানে 6 বলতে, তাই না? 6 এখানে দ্বিতীয় যে জানালা সেটা কি আছে এখানে দেখুন 1 2 4 8 1 2 4 8 8 আর 8 আছে 12 এখানে, তাই না? এখানে একটু মিস্টেক হচ্ছে 3 নাম্বারটা এখানে। এটাই কি ছিল এখানে 0 1 1 0 0, কি আছে 0 1 1 0 0। তো এটা বলতে আমরা হ্যাঁ 0 1 1 0 1 2 4 8 8 আছে 12, হ্যাঁ 12 আর কি। এখানে এখানে মিস্টেক, এটা 6 না, এখানে এটা 12। তো 12 এর জন্য আমরা কোন মানটা পাচ্ছি একটু দেখে নেই আমরা। 12 এর জন্য, তো 12 এর জন্য আমাদের এখানে হচ্ছে কি এখানে যে আপনার 12 হচ্ছে আমাদের এটা না, এখানে এল এল আর কি। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের এল এখানে তার মানে এখানে এ হেল্প পাচ্ছি এখানে, তাই না? এসি এল পি এখানে হেল্প, এই অঙ্কটা পাচ্ছি হেল্প আর কি পাচ্ছি। দেন ফাইনালি এরপর আমরা যে জিনিসটা দেখবো এখানে সেটা হচ্ছে পরের যেটা আর কি। হ্যাঁ, 4 পর্যন্ত গেল এখানে। এরপরে দেখুন আমাদের এখানে এখানে কিছুই নেই, ফাঁকা একটা ঘর। এখানে ফাঁকা ঘর মানে আমাদের একটা স্পেস দেবে। এখানে কি দেবে? স্পেস। ফাঁকা ঘর মানে শূন্য শূন্য এখানে 0 0 0 0, তার মানে শূন্য মানে এখানে স্পেস বুঝাবে এখানে। ওকে, এটা কি স্পেস। আচ্ছা, দেন তারপরে আমরা দেখি কি করছে এখানে। তারপরে আমাদের এখানে এখানে দেখুন আমাদের এখানে 1, আচ্ছা 0 1 0 0 1।
তো 0 1 কি হবে এখানে 0 1 0 0 এখানে 1, তো এটা মানে কত এখানে 9 কিন্তু এখানে, হ্যাঁ। তো 9 এর জন্য আমাদের এখানে যে মানটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে আমাদের এখানে আই পাচ্ছি এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে আই আর কি, এখানে আই। আচ্ছা, তারপরে আমাদের কত আছে দেখুন, এর পরের ঘরটাতে দেওয়া আছে আমাদের এখানে যে 0 1 1 0 1, হ্যাঁ, 0 1 1 0 1 এখানে 0 1 1 0 1 এখানে। তো এটা মানে কত এখানে 1 2 4 8 8 4 12 কে 13 এখানে, তাই না, 13। তো 13 বলতে আমরা কি বুঝতেছি এখানে 13, 13 মিন্স আমাদের এখানে এম আর কি বুঝতেছে এখানে, এম। অ্যাকচুয়ালি আমাদের আই এম লিখে আমরা কি হবে, আই লিখে এখানে কমা দিয়ে এম লিখি না, তো কমাটা বোঝায়নি, এটা হচ্ছে আই এমই বুঝাচ্ছে এখানে। আচ্ছা, এরপরে দেখুন তারপরে কি করছে, আবার একটা ফাঁকা ঘর দিচ্ছে, ফাঁকা মানে আবার একটা স্পেস দেবে এখানে, এটা মানে স্পেস বুঝাচ্ছে এখানে, ওকে। সে করবে কি এখানে আবার একটা 0 0 0 0 সবগুলোতে অফ, আবার একটা ফাঁকা ঘর বুঝাবে, এখানে একটা স্পেস দেবে এখানে, এস পি এ সি, স্পেস আর কি, ওকে। আচ্ছা, এরপরে আমাদের এখানে এরপরে অংশটা দেখি, এখানে এখানে আমাদের কত হচ্ছে এখানে দেখুন, আমাদের 1 0 1 0 0 1 0 1 0 1 0 0 এখানে। তো এটা মানে কত এখানে 16, 16 আর 4 কত 20 না, 20। তো 20 এর জন্য কত জানি আমরা বলুন তো, এখানে 20 এর জন্য আমরা মান জানি এখানে কত, টি জানি এখানে, টি আর কি, টি জানি আমরা এখানে। এন্ড আমরা এরপরে যেটা দেখতেছি সে হচ্ছে করছে কি 1 করছে, তারপরে 0 0 1 0 করছে, হ্যাঁ, 1 করছে, 0 করছে, 1 করছে, 0 করছে এখানে। এর জন্য আমাদেরকে 16 আর 18 এখানে, তাই না, 18। 18 জন্য মানটা কত হবে এখানে, 18 জন্য মানটা হচ্ছে আমাদের এখানে আর, এখানে ওকে, আর টি আর পেলাম এখানে। আচ্ছা, এরপর আমরা দেখবো এখানে এখানে এটা দেখি একটু, এই সবগুলোই শূন্য আর একটা ওয়ান আছে, তার মানে 0 0 0 1 আর কি, এখানে এটা কত আছে, একটা দুইটা তিনটা চারটা, এখানে 1। এটা কিন্তু আমাদের 1 আর কি ডেসিমেল মান, আর এটা হচ্ছে আমাদের এ বুঝাচ্ছে এখানে, এ। হুম। আর দেন তারপরে আমরা কি দেখতেছি এখানে, এরপর আমাদের পরেরটা দেখুন, আমাদের জাস্ট এখানে এই দুটাতে কিন্তু আমাদের এখানেই শুধু 16তে আছে এখানে, তাই না। তার মানে আমাদের দুটা মান একবার লিখবে হবে যে 0 0 0 0, এটা আমাদের 16 বুঝাচ্ছে। আবার আরেকটা এরকম আছে যে 0 0 0 0, এটা আমাদের 16 বুঝাচ্ছে এখানে। 16 বলতে আমরা কি বুঝতেছি এখানে, 16 বলতে পি বুঝাচ্ছে এখানে, পি, হ্যাঁ, এটা আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি এখানে, ওকে। দেন তারপরে আমাদের এখানে এই এটা দেখুন আমাদের কি বলছে এখানে 0 0 1 0 1 এখানে, মানে 5 আর কি, 0 0 1 0 1 মানে 5, 5 এর জন্য আমাদের কি হবে এখানে 5 মানে হচ্ছে আমাদের কিন্তু ই এখানে, তাই না, তো এখানে ই দেবো এখানে। আর আমাদের এখানে কত আছে দেখুন, আমাদের এখানে 4 আমাদের এখানে, তার মানে 0 0 1 0 0, আচ্ছা 0 0 1 0 0 এখানে, তার মানে এটা 4 আর কি, ডি এখানে, ওকে। তার মানে এই যে এখানে একটা আমি এখানে আরেকটা অ্যাপ আছে এখানে, এটা হচ্ছে টি আর এ ডবল পি ইডি, ট্রাপড। ট্রাপড মানে কিন্তু ফাঁদে পড়া এখানে, ওকে। তার মানে এখানে সে ফাইনালি লিখছে কি এখানে, হেল্প আই অ্যাম ট্রাপড, মানে সে কি করছে ফাঁদে পড়ছে, আমাকে সাহায্য করুন আমি ফাঁদে পড়ছি এখানে, ওকে। তো এটা করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে। তার মানে ওইটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইচ ই এল এ এল পি, হেল্প আই অ্যাম ট্রাপড। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের চলবিত্ত শ্রেণী এই অধ্যায়টা না আলোচনা করবো ইনশাল্লাহ।